সেই 1952 সাল যখন আমাদের পূর্বসূরীরা রাজপথে ভাষার দাবিতে নেমেছিল, তাদেরকেও বাধা দেওয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল, 144 ধারা জারি করা হয়েছিল। কিন্তু যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে, তখন রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। একইভাবে 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে, তখন আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তরসূরিদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি। আমরা বিশ্বাস করি 47 থেকে 52, 71 থেকে 24 একই সূত্রে গাঁথা এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52, 71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। বাংলাদেশে কোনো হানাহানি মারামারি থাকবে না। 52-র চেতনাকে ধারণ করে, 71-এর চেতনাকে ধারণ করে, 24-এর চেতনাকে ধারণ করে আমরা এক সুন্দর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। আজকের শহীদ দিবসে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আমাদের চাওয়া। বাংলাদেশে অনেক ভাষা বর্তমানে হারিয়ে যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশের মাটিতে যতগুলো ভাষা রয়েছে সকল জাতিগোষ্ঠী এবং ভাষাগুলাকে সংরক্ষণ করার জন্য, তাদের অধিকার দেওয়ার জন্য, তাদের শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য। এবং 52 সালে সেই তমুদ্দুন মজলিস থেকে আমাদের যে কালচারাল একটি ফাইট শুরু হয়েছে, সেটারই 24-এর মধ্যে আরও উজ্জ্বল হয়েছে। দক্ষিণ এশিয়াতে আমাদের যেমন অতীশ দীপঙ্কর রয়েছে, আলাউল রয়েছে, এই ধরনের অসংখ্য গুণী ব্যক্তিবর্গকে নিয়ে বিশ্ব মঞ্চে সরকারকে দাবি জানাচ্ছে আজকের এই প্ল্যাটফর্ম থেকে, আজকের এই 21শে ফেব্রুয়ারির প্রহর থেকে বাংলাদেশের যতগুলো দূতাবাস, মিশন রয়েছে সব জায়গাতে বাংলা হাউস কৃষ্টি কালচার চালু করার জন্য। প্রত্যেকটা দেশের মধ্যে যদি আমরা বাংলা হাউস চালু করতে পারি, বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারবো বাংলাদেশের মানুষের আশা, বাংলাদেশের মানুষের মনন, কেন আমাদের ভাই বোনেরা ভাষার দাবিতে শহীদ হয়েছিল। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, বাংলাদেশে বাংলা ভাষাকে সরকারি বিল পত্র থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে একটি সুন্দর পরিক্রমায় নিয়ে আসার জন্য। আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি গত 53 বছরে ভাষা ইনস্টিটিউট থেকে শুরু করে সবগুলো ভাষার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে এগুলোকে ক্রিপল্ড করে বা পঙ্গু করে রাখা হয়েছে। আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে বাংলা ভাষায় অসংখ্য সম্পদ আমাদের কাছে রেখে গিয়েছেন, তাদের কথাগুলো, তাদের কবিতাগুলোকে প্রিজার্ভেশন করার জন্য আমরা বিশ্বমঞ্চে বাংলা হাউস, বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই 24-এর গণ অভ্যুত্থানের পরে সুযোগ এসেছে। বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আজকের এই প্রহরে জাতীয় নাগরিক কমিটি থেকে আমরা আহ্বান জানাচ্ছি।